গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 10ই অক্টোবর, শুক্রবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে যা যা কাজকর্ম থাকে করে ফ্রেশ হয়ে তারপরে এখন চলে এসেছি এখন আমার জন্য চা করতে। আর আজকে জানো তো, ইন্দ্র এখনও ঘুম থেকে ওঠেনি। ও এক এক সময় এমন হয় আমার আগে ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে যায়, আবার এক এক সময় এমন হয় দুজনে একসাথেই উঠি, আবার একটু আগে পরে হয়, কিন্তু এত বেলা করে ও ঘুমায় না। আসলে গতকাল দুপুরবেলাও অনেকটা ঘুমিয়েছিল, আর দুপুরে ঘুমালে আমি দেখেছি রাত্রে ওর ঘুম আসে না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ব্যাস আবার সকালে উঠতে পারে না, মানে সবকিছুই উল্টো পাল্টা। এই জন্য বলি তুমি দুপুরে ঘুমিও না। ওই কী করবো আর। তো যাই হোক, অনেক রাত্রেই মনে হয় শুয়েছে, তার জন্য সকালবেলা উঠতে পারছে না। তো আমি আমার মতো কাজ সারছি, এই চা খেলাম, চাটা নিয়ে বসলাম। আর যেহেতু ও ওই ঘরে ঘুমাচ্ছে তার জন্য ওই ঘরে বসতে পারলাম না, আর তাতানো এই ঘরে বসে আছে, কারণ থাকিয়ে তার থেকে এইখানটাই বসি। তো এদিকে জানলার দিকে মুখ করে বসে একটু চাটা খেলাম, খেয়ে টুকটাক আমার এডিটের কাজ প্রায় হওয়াই ছিল, বাকিটা কমপ্লিট করে তারপরে এখন বাজে ওই 9টার মতো এলাম আটা মাখতে। রুটি করব, তবে হ্যাঁ রুটির সাথে কিছু করতে হবে না, কারণ আগের দিন যে বাঁধাকপির তরকারি করেছিলাম তো সেটা খানিকটা রয়েছে, যেটুকু আছে আমার আর তাতানের হয়ে যাবে। আর ইন্দ্র ঘরে রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না ও সকালে উঠে খাবে কি খাবে না। বাইরে বেরিয়ে গেলে তো কোনো টেনশন থাকে না যে ঠিক আছে খাবে না, কিন্তু ঘরে রয়েছে তো তাও একটু বেশি করে আটা মেখেছি। তবে হ্যাঁ রুটি করিনি, কারণ ওর কোনো ভরসা নেই, দেখা গেল খেলোই না, রুটি এমনিই পছন্দ করে না। তো আটা মেখে রেখেছি, যদি খায় তো পরে করে দেবো। তো এখন আপাতত আমি আর তাতান খেয়ে নিচ্ছি। বাজে এখন 10, সাড়ে 10টার মতো। সকালে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি, বাজারে যাচ্ছি। যাওয়ার কথা ছিল আরও সকালে, ও আজকে ঘুম থেকে উঠতে পারেনি, এই জন্য এখন এত বেলায় যাচ্ছে। এখনো ঘুম কাটেনি বলে। ও হচ্ছে কুম্ভকর্ণ, যখন ঘুমায় তো একেবারে টানা ঘুমায়, আবার যখন ঘুমায় না তো ঘুমায় না। এরা হচ্ছে আমাদের পাহারাদার, গ্যারেজ পাহারাদার। 3টে গ্যারেজের সামনে 3জন বসে থাকে, আজকে একটা নেই। হ্যালো, কি ছোট্ট ছোট্ট ফুলকপি। ফুলকপি কত গো? এটা কত? 40। তিনটে 100 টাকা। রাখো, যদি দেখি ভালো আছে তাহলে করবো। জ্যান্ত ছিল আজকে দেশে কত নিচ্ছ? এত দিন অনেক মাছ। এই যে কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো নিও। কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। এটা কত? কোনটা? ঠিক আছে 10 টাকা। ঠিক আছে না, আরো দেবো। না রাখতে দিন। পটল কত করে দিচ্ছেন দাদা? পটল 80 টাকা। চাপ নিতে হবে না, খুব টাকা দিয়ে যাবে। 80 টাকা না, 100 হলে আমরা আরো খুশি হতাম, তাই না? 100 হয়ে যাবে 60 টাকা। তো আপনাদের আশা পূর্ণ হয়ে যাবে। সব জলে ভেসে গেছে। আপনার পটলগুলো ভালো, আরো ভালো পটল আছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমাকে দিলে না সাদা পটল। সাদা না, এই তো আপনি যে পটল নিয়েছেন ওই পটল বড় রয়েছে, আরো সব সাদা পটল। এখানে কোনো উল্টো পটল ভালো আছে। বাজার হয়ে গেল, এবার আবার লাউ শাক নেই। না না, লাউ শাক ডাল দিয়ে খাই। কত দুটো? 40 টাকা। এখন বাজে বেলা 12টা। 10:30 নাগাদ বেরিয়েছি, তারপর বাজার করে দোকানেরও কিছু জিনিসপত্র নিয়ে তারপর ঘরে ঢুকেছি। আর আজকে বিশ্বাস করো, কারণ কেন জানি না, ইন্দ্র এরকম বলে যে নিচু হয়ে কিছু সবজি টবজি বেচে যখন উপরে উঠছে ওর মাথা ঘুরে যায়। তো আজকে না আমি কি করেছি, আলু নেবো বলে আমি ওকে বললাম কি, ও নিচু হতে যাচ্ছিল, বললাম কি তোমার হতে হবে না, আমি বেছে দিচ্ছি। তো আলুটা বাছতে গিয়ে আমি যখন আবার উপরে উঠেছি দেখি আমার মাথাটা ঘুরে গেল, বুঝলাম না কেন। মাথা ঘুরে চোখ মুখের সামনে অন্ধকার হয়ে কেমন যেন শরীরটা খারাপ হতে শুরু করলো। তো
তো বাড়িতে এসে মাছটা ধুয়ে এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, না মাছের আষ্টে গন্ধ বেরোয়। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। আর এই হচ্ছে সব সবজি বাজার। এখানে উচ্ছে, এটা কুমড়ো ফুল আর ফুলকপি, এই যে 3টে ফুলকপি, এখানে আলু। এই রান্না না করলে তো কুমড়ো ফুল কিছু হবে না, আমি ভালো করে পরিষ্কার করে রেখে দেবো, থাকবে, কালকে করব। কুমড়ো, ওল, সে ঠিক আছে। আদা, এটা জলপাই গো, আমি জলপাই আর আমরা ভুলে ফেলছি। হ্যাঁ কি জানি, তুমি বলেছো জলপাই কত, তুমি আগবাড়িয়ে বলেছো জলপাই, তাই আমরাই হবে। জলপাই তো সাইজে আর একটু বড় হয়। জাগিয়ে চিপস, ও এগুলো আবার দোকানের জিনিসে চলে এলাম। কাঁচা লঙ্কা, পটল, শসা, পেঁয়াজ, ধনেপাতা, এই হচ্ছে অল্প কিছু সবজি বাজার করেছি। আর মুদি দোকানে গেছিলাম, চিপস এনেছি। আমার এই লোকাল চিপসটা ভালো লাগে। জিরের গুঁড়ো, সর্ষে গুঁড়ো, চা পাতা আর এই সার্ফ এক্সেল লিকুইড একটা নিয়ে এসেছি, ব্যাস এই সবজি বাজার। এখানে এসেছি আখের রস নেবো বলে। আমাকে 2টো বোতল দিয়ে বিট নুন দিয়ে টোটালটাই বলে, পরে বিট নুন দেবে না, বিট নুন দিয়ে রস করে দেবে। এখানে তো আখের রস যাচ্ছিল, হঠাৎ করে কি ইচ্ছা করলো আখের রস, প্রায় যায় কিন্তু আজকে একটু ইচ্ছা করলো, তো 2 বোতল আখের রস নিয়ে নিয়েছি। এরকম 2 বোতল এনেছি, 1 বোতল ধরে ওই যে ওনাকে দিয়ে দিয়েছি, আর 1 বোতল আমরা দুজন, কারণ আমরা অত বেশিও খেতে পারবো না, এটাই ঠিক আছে। প্রতিদিন দুপুর হচ্ছে আর মেঘ করে বৃষ্টি আসছে, আর এই বৃষ্টি ভালো লাগছে না। আখের রস দিদি বলছে খা, ভালো হেভি। বলে কি ছোট বা করেছে, আখের রস আবার আমি করবো? তুই বললি না খা হেভি। হ্যাঁ বলে খা হেভি হয়েছে, তুই তো তাই বললি, তো হেভি হয়েছে। না মিষ্টি আছে, ভালো না মিষ্টি না? হ্যাঁ, গত 2-3 দিন ধরে ঠিক দুপুর 1:30 থেকে 1:45 বাজছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। আজকেও তাই। জামা কাপড় সব ছিল শুকনো, তুলে ফেললাম, কিছু কয়েকটা রয়েছে, এগুলো বৃষ্টির ঝাঁপ এসে ভিজে গেল, যার জন্য আবার মেলে রেখেছি। যাক, এই স্নান টান সেরে নিলাম। ঘর পর্দা টর্দা দিয়ে রেখেছে ইন্দ্র, ও ঘরে থাকা মানে সব দিয়ে অন্ধকারে করে ভুতুরে ঘর করে রেখে দেয়। এখন বাজে প্রায় 3টে, ইন্দ্রবাবু গেছে স্নান করতে। তারপরে তো অনেক সকালে স্নান হয়ে গেছে, আমার ওই এখন হলো। আর পুরো ঘর অন্ধকার, দেখেছো? মানে একটা ঝলক দেখানো হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। এখন আবার একটু কমেছে, কিন্তু মেঘ ডাকছে। যাক, রান্নাবান্না আজকে আর করলাম না। রান্নাঘর পুরো পরিষ্কার, টেবিলও পরিষ্কার, সবজি টবজি যা ছিল সব ফ্রিজে তুলে দিয়েছি। রান্না না করার কারণ হচ্ছে, ইন্দ্র বলছে কি, আমি এখানে করছিলাম মাছ টাছ ধুচ্ছিলাম, যে মাছের ঝোল ভাত কিংবা তাতানের জন্য একটু ফুলকপির ঝোল করে ফেলবো, হয়ে যাবে। ইন্দ্র ওই ঘর থেকে উঠে এসে বলছে কি, আমার খারাপ লাগছে, তাতান ওই ঘরে রয়েছে, রেস্ট করছে, বসে বসে যায় পড়ছে, বসে বসেই করছে, আমি এই ঘরে শুয়ে রয়েছি আর তুমি এখানে কাজ করছো, আমার কাছে খারাপ লাগছে। আমিও যখন আজকে কাজ করছি না, তোমাকেও আজকে কাজ করতে হবে না। বলছি বাবা, আচ্ছা আমার কোনো সমস্যা নেই, রান্না করতে কি আছে? বলছে না, আর আজকে একটু অর্ডার করে দাও বিরিয়ানি। এই বিরিয়ানিটা সেই পুজো থেকে আমাদের ঘুরছে আর ক্যান্সেল হচ্ছে। রোজই বলছে বিরিয়ানি খাও, ও বলছে না থাক, ভালো লাগে না, আজকে ভালো লাগে না, যেদিন ভালো লাগবে সেদিন খাবো। এই করে 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 প্রতিদিন প্রায় আমাদের এরকম প্ল্যান হয়েছে বিরিয়ানি খাবো, আর ক্যান্সেল হয়েছে। ও বলছে ইচ্ছা করছে না। সেই পুজো থেকে বিরিয়ানি আজকে গিয়ে ফাইনাল হলো, তো অর্ডার করে দিয়েছি। এতদিন তো কী করতাম, তাতানের জন্য আলু বিরিয়ানি আনতাম, কিন্তু আজকে আবার দাদা বৌদিতে দেখলাম ভেজ বিরিয়ানি, অনেক আগে থেকেই হয়তো আছে, আমার চোখে পড়েনি। তো ভাবলাম ভেজ বিরিয়ানি যখন পাওয়া যায় তাহলে তো ভালোই, তাতানের হয়ে যাবে ব্যবস্থা। তো তাতানের জন্য ভেজ বিরিয়ানি আর আমাদের জন্য মাটন বিরিয়ানি অর্ডার করেছি। তো দেখা যাক, এখনও আসতে টাইম আছে।
আসলে খাও। বিরিয়ানি চলে এসছে, এটা হচ্ছে হ্যাঁ তাতানের ভেজ বিরিয়ানি। এটা প্রথম অর্ডার করলাম, কোনোদিন আনিনি এর আগে। আমরা জানতাম আলু বিরিয়ানি হয়, হ্যাঁ ভেজ বিরিয়ানি হয় যদি জানতাম তাহলে তো অনেক আগেই সুবিধা হতো। না ঠিকই আছে, ওদের কনসেপ্টটা ভালো। হ্যাঁ চিন্তা করলে অনেকে আছে ভেজ খায়, বিরিয়ানি খাবে। হ্যাঁ এই যে পনির টনির আছে জানো তো, পনির কড়াইশুটি। হ্যাঁ রে বাবা ভালো হবে, আমরা জানতাম না। এতদিন ফালতু আলু বিরিয়ানি আনতাম। না আলু বিরিয়ানি অনলাইনে অ্যাভেলেবলও নেই। আলু তো অবশ্যই থাকবে, দেখা যাক। আয় বাবাই ঢেলে দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ অনেক কিছু আছে। অল্প থাক, অল্পই থাক। হ্যাঁ অল্প থাক। আমি কি বলেছিলাম? এই তো আলু আছে। আলু ছাড়া আবার বিরিয়ানি হয়? এই দেখ আলু টালু সব আছে। হ্যাঁ চলো চলো। ও বাবা দুখান আলু, এখানে আছে আলু। ওটা আগে খেয়ে ওটা আর এই যে তার সাথে এটা আছে। থাক না। ও আরেকটা পনিরের আইটেম দিয়েছে তার সাথে। ওটা আলাদা দাও, ওর মধ্যে দিও না। না না একটা বাটিতে দাও। ঢেলে দিই, কিছু হবে না। একটা বাটিতে দিই। আরে না চুপ করো, এটা পনির। বাবা ওটা দেখে তো আমারই ইচ্ছে করছে কি। এখন চার্জে বসাতে হবে, একটা আগে খেলে মাম তাহলে তোর ব্যবস্থা এবার থেকে হয়ে গেল। রায়তা রায়তা ভেজ বিরিয়ানি খাবি? এই যে রায়তা, তাহলে ওর ব্যবস্থা হয়ে গেল। আমি তো মানে দাদা বলছে সবার কথাই ভাবে। হ্যাঁ আমি সত্যি বলছি, আমি বললাম ভাবতে পারিনি। হ্যাঁ এই যে পনির দিয়েছে, এটাও দিয়েছে, আলু আছে আর এর মধ্যে পনির 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 এই তো পনির। এই যে দুটো বড় বড় পনিরের পিস। অন্যরকম রেসিপি করে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ভেজ, বাংলা না, এটা গোটাটাই এরকম দুটো আর কি। টুকটাক কিছু শপিং করেছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখাই, এটা ফটোতে দেখেছিলাম পিকচারে অনলাইনে, তো বুঝিনি যে এতটা ভালো হয়ে যাবে। ভীষণ ভালো হয়েছে, কটনের, পুরো কমফোর্টেবল। এগুলোর জন্য একটা শার্ট এনেছি, এই যে এরকম, ঠিক আছে, পুরো কটন, একদম পিওর কটন, পরে খুবই আরাম পাওয়া যাবে। আর একদম সোভার কালারটা, হোয়াইটের মধ্যে এরকম প্রিন্ট রয়েছে। তো সামনে ভাইফোঁটা আসছে, দিওয়ালি আসছে, তো তোমরা তোমাদের হাজবেন্ড বলো, ভাই দাদা যাই হোক, তোমরা কিন্তু গিফট করতে পারো, ঠিক আছে, চাইলে। শ্যাম্পু করার পর একটু সিরাম না দিলে না প্রচন্ড উস্কো খুস্কো হয়ে যায়। তো এই সিরামটা বেশ ভালো লেগেছে আমার। তাতানাও ইউজ করে, আমিও ইউজ করি। বায়োলেগের এই স্মুথ সিরামটা বেশি লাগে না, জাস্ট অল্প একটু চুলে দিলেই চুলটা খুব সুন্দর ম্যানেজেবল হয়ে যায়, বেশ স্মুথ আর সিল্কি থাকে, উস্কো খুস্কো হয়ে যায় না, আর জট পেকে যায় না। প্রচন্ড জট চুলেও যদি একটু এই সিরামটা দিয়ে দেওয়া হয়, একদম সুন্দর জট ছেড়ে যায়। দাদা তো বলে মাম আমার চুলের কি অবস্থা ছিল, অথচ এটা দিলাম একদম সুন্দর চিরুনি আর একটু আটকাচ্ছে না। যে হ্যাঁ সিরামটা বেশ ভালো। পারফিউম আমাদের জন্য, আমরা তাতানের জন্য এই সিক্রেট টেম্পটেশন। আমার এই ফ্রেগরেন্সটা এত ভালো লাগলো না, একটু পুরনো পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আগে বোতলটাও খুব সুন্দর দেখতে, আর ফ্রেগরেন্সটাও দারুণ সুন্দর। দারুণ একটা সফট, মানে একটা সুন্দর একটা সফট ফ্রেগরেন্স, ভালো লাগলো। তো এটাও কিন্তু তোমরা আনতে পারো, ঠিক আছে, সুন্দর। আর বোতলের কালারটাও কি সুন্দর না, ড্রেসিং টেবিলে রাখলে দেখতেও সুন্দর লাগবে। এটা ফেস ওয়াশ তো লাগেই, তার মধ্যে আমি তাতান দুজনে মিলে ইউজ করি, তো মাঝে মাঝেই লাগে, তার জন্য একসাথে এরকম ডবল প্যাক নিয়ে এসেছি। তোমরা চাইলে একটাও আনতে পারো। মামা আর্থের ফেস ওয়াশ ইউজ করি, তবে এবার এটা নতুন আনলাম। আমিও রয়েছে এখানে, এই যে রাইস ব্রাইট ফেস ওয়াশ, ঠিক আছে, রাইসের। এটা এবার ফার্স্ট টাইম আনলাম। তো দেখা যাক, মামা আর্থের জিনিস এমনি ভালো হয়, ন্যাচারাল, কোনো রকম হার্মফুল কেমিক্যাল থাকে না, যার জন্য আমি ইউজ করি। আর এটা তো রাইস, তো দেখা যাক, এটা ইউজ করে দেখি এবার, আশা করি ভালোই হবে। তো স্কিনটা ব্রাইট হবে লেখাই আছে, দেখা যাক। এবার নিয়ে এসে আমি এর ফ্যান হয়ে গেছি, একে আমি আমার জীবন থেকে আর বাদ দিতে পারবো না। ইন্দ্র তাতান দুজনেরই খুবই পছন্দ। ইন্দ্র তো বলছে এই সাবানটাই এবার থেকে আমরা ইউজ করব, আর অন্য কোনো ব্র্যান্ডে যাব না, ফিয়ামার। তো একেবারে আমি এই 8টার সেট নিয়ে নিয়েছি। এখানে যেই কটা কালার দেখতে পাচ্ছ না,
এই প্রত্যেকটা কালারই এখানে রয়েছে, আর প্রত্যেকটা এক একটা কালারের এক একটা ফ্রেগ্রেন্স ভীষণ সুন্দর। এটা তো আইস দিলে একেবারে ঠান্ডা ঠান্ডা একটা কুল ফিল হয়, বাকিগুলো সেই কুল ফিল নেই, কিন্তু ফ্রেগ্রেন্সটা দারুণ। বাথরুমে রাখলে না, মানে সাবানটা যদি বাথরুমে রাখছি না, তাতেও পুরো বাথরুমটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কালারগুলো এত সুন্দর, আর সাবান কেসটার মধ্যে যখন সাবানটা খুলে রাখছি দেখতেও বেশ ভালো লাগছে। তো একটা তোমাদের খুলে দেখাই, এরকম প্যাকিং থাকে। এই দেখো প্রত্যেকটা কালার এরকম, মানে এটা সেম কালার না, এক একটা সাবানের এক একটা কালার, শেপটা এরকম, ঠিক আছে। কালারগুলো খুব সুন্দর, আর গন্ধর তো কোনো তুলনা নেই। স্নান করলে না একটা ফ্রেশ ফিল হয় গন্ধটার জন্য, ভীষণ সুন্দর রিফ্রেশ একটা ফ্রেগরেন্স। বাথরুমে রাখলে বাথরুমও সুন্দর গন্ধ হয়ে যায়। তো ব্যাস এই কটা জিনিসই আমি এনেছি, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু অলরেডি চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, যেখানে তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500+ টপ ব্র্যান্ডস। এক্সপ্লোর ইন 3 lakh+ স্টাইলস ইন ফ্যাশন অ্যান্ড বিউটি। কাজে এই এত সুন্দর ডিলসটাকে তো তোমরা একদমই মিস করো না। প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু এতটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো, প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে। বাজে এখন 6:45, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু খুব জোরে না, টিপ 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 করে কন্টিনিউ বর্ষাকালের মতো বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদার তো পুরো ঠান্ডা, ফ্যান চললে শীত করছে, ফ্যান কমিয়ে রাখলে আবার গরম লাগছে, মানে বন্ধ করা যাচ্ছে না, আবার জোরে চালানো যাচ্ছে না, এই হচ্ছে কনফিউশন ওয়েদার হয়ে গেছে এখন। এখানে একটু দুধ গরম করছি, কারণ ইন্দ্র বাড়িতে রয়েছে, বৃষ্টির ওয়েদারে আর বেরোয়নি, গাড়ি পুরো খারাপ হয়ে যাবে। তো বললো একটু কফি করতে, অনেক দিন বাদে। তো একটা পাতা কফি ছিল, সেই শীতকালে এনেছিলাম, খাওয়া হয়নি, একটা পাতা 10 টাকার পাতা ছোট ছিল, তো বললাম ঠিক আছে করে দিচ্ছি। তবে আমার জন্যও করছি। আজকে দুপুরে আর ঘুমাইনি, একটা সিনেমা দেখছিলাম, সেটা এখনো শেষ হয়নি, আরও 20 মিনিটের মতো বাকি রয়েছে। তো মাঝখানে একটু ইন্টারভেলে ব্রেক, কফি ব্রেক। এই তো আসছি, মাঝখানে একটু কফি ব্রেক। হ্যাঁ, দোকান থেকে কফি এনে বানিয়ে তারপর তোমাকে নিয়ে যাব, দেরি হচ্ছে তাই জন্য। এখন কফি নিয়ে আবার যাবো, বাকি সিনেমাটা দেখবো। কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। অল্প করেই করেছি। বেশ সাবাস, দাদান গান করছে দেখো না। এনে চিপস খাবে এখন, ধর। এটা বেশ ভালোই কাটছে। ওকে একটু মুড়ি চানাচুর মেখে দিলাম। এখন বাজে 8টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7টার সময় ওই সিনেমাটা শেষ হলো। তো 8টা থেকে আবার একটা টিভিতে, নর্মাল টিভিতে একটা সিনেমা দেওয়ার কথা আছে, তো ওটাও চালিয়ে দিয়েছে অলরেডি। তো ইন্দ্রকে একটু মুড়ি চানাচুর মেখে দিলাম, মুড়ি চানাচুর খাবে বললো, আর তাতানকে চিপস দিলাম, আর এই যে আমি চিপস। এরকম চিপস কিংবা পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে হেভি লাগে। তো এই হ্যাঁ, পপকর্নটা বেশি ভালো লাগে। এখন পপকর্ন পাবো কোথায়, চিপস দিয়েই চালাবো। এদিকে একজনকে রুটি করে দিলাম, দুধ রুটি খাচ্ছে। বাটি থেকে ঢাললে কেন আবার? তাড়াতাড়ি ঠান্ডা হবে। দুধ রুটি খাচ্ছে। আর তাতানের দুপুরবেলা ভেজ বিরিয়ানি ছিল, ওটাই গরম করে খেয়েছে, এইটুকু ওর বেশি হয়ে গেছে সত্যি। এইটুকু একটা আমি জোর করে একটু খাচ্ছিলাম, দেখলাম ভালো লাগছে, কিন্তু পেট অনেক অনেক ভরে গেছে। আচ্ছা, একটা কন্টেনার থেকে দুপুরে খেয়েছে, রাতেও খেয়েছে, আবার এটুকু রয়ে গেল, অনেকটাই দেয়। আর আমি সব এদিকে, হ্যাঁ তুই একা তো, ফ্রিজের সব পুরোনো বাচ্চা কুচা মিষ্টি সব বার করেছে, এগুলো এখন খাবো, খেয়ে শেষ করবো। বাবাই ওইভাবেই খাচ্ছে, বাবাই ভালোবাসে দুধ রুটি। আচ্ছা, এখানে একটু মিহিদানা আছে, এটা খাবো, একটু পায়েস, এই ছানার পায়েস, একটু পায়েস, সব মিলানো ঝুলানো রয়েছে। হ্যাঁ এই তো, এইগুলো সব শেষ করবো আজকে। এটা কি বস্তু? এটাও খেয়ে নেবো, এটা একটু। আগে ছানার পায়েস খেয়ে নাহলে কিন্তু পরে ভালো লাগবে না। আগে ছানার পায়েস খাবো, সব থেকে হালকা, তারপরে পায়েস খাবো, তারপর লাস্টে মিহিদানা খাবো।
বাজে এখন 11:50। আমরা সিনেমা দেখে আজকে ডিডিএলজি দেখেছি। প্রথম থেকে একদম দেখতে পাইনি, খানিকটা হয়েছে, তারপর থেকে দেখা শুরু করেছি। তো ওটা পুরোটা শেষ করে 11টা নাগাদ উঠেছি। উঠে সকালে যে আটা মেখেছিলাম। হ্যাঁ, গুড নাইট। এখনো শুসনি, ঘুমাসনি? আমার দেরি আছে, তুই শো। যাই হোক, তারপরে ওটা শেষ করলাম। তার আগে আরও একটা সিনেমা দেখেছি, মানে 4টে থেকে পুরো রাত 11টা অবধি, মাঝখানে 1 ঘন্টা না 45 মিনিটের রেস্ট ছিল, টানা সিনেমা দেখেছি। আমি তো দেখতে ভালোবাসি, আমি দেখেছি ঠিক আছে, কিন্তু আমি অবাক হয়ে গেছি ইন্দ্রবাবুরটা। ও এতক্ষণ ধরে সিনেমা মুভি দেখা একদম অত ধৈর্য নেই, অথচ আজকে দেখেছি। যাক, ভালো লাগলো। ও কী করে মাঝপথেই বন্ধ করে দেবে, দূর ভাল লাগে না, দূর ভাল লাগে না, এরকম করতে থাকে। কিন্তু আজকে দেখেছি, মনের মতো পিকচার হলো দেখে। আর এই তো তারপরে উঠলাম, সকালে যে রুটি করেছিলাম 3টে আটা মাখা ছিল, তো ওই তোমার ওটাই ইন্দ্রকে করে দিলাম রুটি, ও দুধ দিয়ে খেলো। আর আমি বললাম না, সব মিষ্টি বার করেছিলাম, শেষ করবো আজকে, পুরোনো মিষ্টি শেষ করতে পারিনি। অত মিষ্টি খাওয়া যায় নাকি, গা পাকাচ্ছে। লাস্টে মিহিদানা আর পায়েসটা রেখে দিয়েছি, ওটা আর খেতে পারলাম না, ওটা আবার পরে খাবো। আর এই তো এইভাবেই গেল আজকের দিনটা, ভীষণ সুন্দর। দেখো, সবসময় যে বড়সড় আনন্দ জীবনে আসতে হবে এমনটা নয়, এরকম ছোটোখাটো আনন্দ, পরিবারের সাথে সময় কাটানো, একসাথে বসে মুভি দেখা, খাওয়া দাওয়া করা, এটাও কিন্তু একটা আলাদা আনন্দ, তাই না? এই যে রান্নাবান্না আজকে করতে হলো না আমার দুপুরে আর রাতে, তো তারপরে পরিবারের সাথে সময় কাটালাম, পিকচার দেখলাম, একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, মানে একটা দারুণ একটা আনন্দ মতো। সবসময় যে সেজে গুজে খরচা করে বাইরে ঘুরতে যেতে হবে, বাইরে খাওয়া দাওয়া করতে হবে, এমনটা তো নয়। ঘরেও এইভাবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বেশ ভালো লাগে আর কি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।